বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা এসসি সার্টিফিকেট অর্থাৎ শিডিউল কাস্ট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবে। প্রথমত তোমরা যে কোনো একটি ব্রাউজারে এসে তোমরা কিন্তু এসসি সার্টিফিকেট লিখবে এবং প্রথমেই তোমরা এসসি সার্টিফিকেট অ্যাপ্লাইয়ের অপশনটা পেয়ে যাবে। সেখানে ক্লিক করে তোমরা কিন্তু প্রথমত ডিস্ট্রিক্টটাকে চুজ করবে এবং এখানে তোমরা সাব ডিভিশন যেটা আছে সেটা চুজ করবে। যদি মিউনিসিপ্যালিটি হয় সেটা চুজ করবে, না হলে ব্লকটা চুজ করবে এবং তোমাদের গ্রাম পঞ্চায়েত অর্থাৎ জিপি যেটা আছে সেটা কিন্তু এখান থেকে চুজ করবে। চুজ করার পরে এরপরে কিন্তু এখানে নেমটা দিতে হবে, অর্থাৎ যে অ্যাপ্লাই করবে তার নামটা কিন্তু এখানে তোমাদেরকে দিতে হবে। তার আগে তোমাদেরকে এখানে কাস্ট কি রাজবংশী নাকি নমশূদ্র সেটা কিন্তু এখান থেকে চুজ করতে হবে। তো এই 3 নাম্বার অপশানে তোমরা কিন্তু এটা যে অ্যাপ্লাই করবে তার নামটা বসাবে এবং তার 4 নাম্বার যে অপশনটা তার বাবার নাম কি আছে সেটা দিতে হবে এবং তোমাদের কিন্তু এখানে একটি মোবাইল নাম্বার দিতে হবে। এরপরে 7 নাম্বার যেটা সেটা যার তোমরা অ্যাপ্লাই করছো তার যদি ভোটার কার্ড থাকে তো সেক্ষেত্রে তার ভোটার কার্ড নাম্বার বসাবে এবং বি নাম্বার অপশানে তার কিন্তু আধার কার্ড নাম্বারটি এন্টার করতে হবে। এরপরে এই সিলেক্ট ক্যাটাগরি অপশানে ক্লিক করে কিন্তু তোমাদের যে রেশন কার্ডের কি ক্যাটাগরি অর্থাৎ যার তোমরা অ্যাপ্লাই করছো তার রেশন কার্ডের ক্যাটাগরিটা এখানে চুজ করবে এবং তার এই সি এর 2 নাম্বার অপশানে কিন্তু তার রেশন কার্ডের নাম্বারটি এন্টার করতে হবে। এরপরে এই 8-এর এ নাম্বার অপশানে কিন্তু তার ডেট অফ বার্থ যেটা আছে তার ডেট অফ বার্থটা কিন্তু তোমরা এই ক্যালেন্ডার থেকে চুজ করবে এবং প্লেস অফ বার্থটা এটা কিন্তু অটোমেটিকভাবে তোমাদের স্টেটটা চুজ করা থাকবে এবং ডিস্ট্রিক্টের অপশানে কিন্তু তোমরা তার ডিস্ট্রিক্টটাকে চুজ করবে। তারপরে পুলিশ স্টেশন অপশানে গিয়ে তোমরা তার পুলিশ স্টেশন যেটা আছে সেই পুলিশ স্টেশনটা এখান থেকে চুজ করবে এবং তার ভিলেজের যে নামটা আছে, যদি ভিলেজের নাম হয় তো সেক্ষেত্রে তার ভিলেজের নামটা বসাবে, না হলে তার যদি টাউনের নাম থাকে তো সেক্ষেত্রে টাউনের নামটা কিন্তু তোমরা এখানে এন্টার করে দিবে। এরপরে তোমরা চলে যাবে 9 নাম্বার অপশানে, যেখানে কিন্তু অ্যাড্রেসটাকে ফিল আপ করতে হবে। তো 9-এর এ নাম্বার অপশানে কেয়ার অফের নামে বা কেয়ার অফের জায়গায় কিন্তু তার বাবার নামটা বসাবে, অর্থাৎ যার অ্যাপ্লাই করছো তার বাবার নামটা বসা হয়ে গেলে তার স্টেট এবং ডিস্ট্রিক্ট অটোমেটিকভাবে চুজ করাই থাকবে এবং তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ পুলিশ স্টেশন যেটা, তো সেই পুলিশ স্টেশনটা কিন্তু তোমাদেরকে চুজ করতে হবে। পুলিশ স্টেশনটা চুজ করা হয়ে গেলে নিচের দিকে তোমরা দেখবে তার জিপির নাম অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের নাম কি আছে তো সেটা এখানে তোমরা বসাবে এবং তার ভিলেজ, পাড়া, হাউস নাম্বার, রোড কি আছে তার পরের ঘরটিতে তোমাদেরকে বসাতে হবে। এরপর তার পোস্ট অফিসের নাম কি আছে সেটা এখানে এন্টার করতে হবে এবং নিচের দিকে যে পিনকোড আছে অর্থাৎ তার পিনকোড কি আছে সেই পিনকোডটা কিন্তু এখানে বসাতে হবে এবং পাশেই তোমরা দেখতে পাচ্ছ বি নাম্বার অপশানটা। তো এই অ্যাড্রেসটাই যদি তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস হয়ে থাকে তো সেক্ষেত্রে ইএস অপশানে ক্লিক করবে। এরপরে 11 নাম্বার যে অপশানটি আছে তার রিলিজিয়ান অর্থাৎ তার ধর্ম কী সেটা এখান থেকে চুজ করবে, তার জেন্ডার কি আছে সেটা মেল নাকি ফিমেল সেটা চুজ করবে। এরপরে একজনের কিন্তু তার বংশের সার্টিফিকেট হোল্ডার অর্থাৎ যার এসি সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করবে তার নাম কিন্তু ওখানে বসাতে হবে সার্টিফিকেট হোল্ডারের নামের অপশানে। এরপরে বি নাম্বার অপশানটা তোমরা দেখতে পাচ্ছ, এই বি নাম্বার অপশানে কিন্তু সেই সার্টিফিকেট নাম্বারটি বসাতে হবে, অর্থাৎ যেই সার্টিফিকেট দিয়ে সে এই সার্টিফিকেটের জন্য অর্থাৎ এসসি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করছে। এরপর সেই সার্টিফিকেটটি কত তারিখে ইস্যু হয়েছিল সেই ডেটটা তোমরা এখান থেকে চুজ করবে এবং সেই ডেটটা কিন্তু সার্টিফিকেটটা দেখলেই তোমরা সেখানেই দেখতে পাবে ইস্যু ডেটটা। তো এখান থেকে তোমরা সেই ডেটটাকে চুজ করে নেবে। এরপরে ডেটটা চুজ করা হয়ে গেলে যার সার্টিফিকেট থেকে যে অ্যাপ্লাই করছে তার কি সম্পর্ক আছে সেটা এখান থেকে তোমরা চুজ করবে। এরপর ইস্যুইং অথরিটি অর্থাৎ যেই সার্টিফিকেটটা থেকে যে অ্যাপ্লাই করছে সেটা কোন অথরিটি থেকে ইস্যু করা হয়েছে সেটা কিন্তু তোমরা এখান থেকে চুজ করবে। এরপরে এটা চুজ করা হয়ে গেলে 14 নাম্বার অপশানে দেখতে পাচ্ছ এখানে ABCD দেওয়া আছে। তো এই নাম্বার অপশানে কিন্তু একজন রেফারেন্সের নাম বসাতে হবে, অর্থাৎ লোকাল একজন কিন্তু তোমাদের এখানে নাম দিতে হবে এবং তার ডকুমেন্টসও কিন্তু প্রয়োজন হবে। তো সেক্ষেত্রে তার আধার কার্ড এবং ভোটার কার্ডের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দিলেও হবে। তো তার নাম বসাবে এবং তার অ্যাড্রেসটা কিন্তু বসাবে, যেমন এ নাম্বার অপশানে একজনের নাম দিতে হবে এবং বি নাম্বার অপশানে কিন্তু তার অ্যাড্রেসটা বসাতে হবে এবং সি নাম্বার অপশানে আরেকজন রেফারেন্সের নাম দিতে হবে এবং ডি নাম্বার অপশানে কিন্তু তার অ্যাড্রেসটা বসাতে হবে। এরপর নিচের দিকে তোমরা এই সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবে, তাহলে পরের পেজে তোমাদেরকে নিয়ে যাবে। তো এখানে কিন্তু একটি ফটো আপলোড করতে হবে 150 KB মধ্যে এবং তোমরা এই ব্রাউজ অপশানে ক্লিক করে কিন্তু
সেই ফটোটা অর্থাৎ যেই ফটোটা তোমরা স্ক্যান করে রেখেছো বা বানিয়ে রেখেছো তোমাদের ডেস্কটপে, সেটা কিন্তু তোমরা কিন্তু এখানে 150 কেবির মধ্যে আপলোড করবে। এরপরে তার একজন এখানে কিন্তু ব্লাড রিলেশন চার্ট অপশানটা চুজ করবে এবং ডিটেলস অপশানেও কিন্তু তোমরা ব্লাড রিলেশন চার্ট অপশানটা লিখে দিবে এবং এজ প্রুফ হিসেবে যদি আধার কার্ড চুজ করে থাকো তাহলে কিন্তু তার আধার কার্ডের নাম্বারটি এখানে এন্টার করতে হবে। এরপরে ফটো আইডেন্টি ডকুমেন্টসে কিন্তু তোমাদের এখানে দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করলে অনেকগুলো লিস্ট চলে আসবে। তো ফটো আইডেন্টি প্রুফ হিসেবে তার কোন ডকুমেন্টসটা তোমরা দিচ্ছ, যদি আধার কার্ড দিয়ে থাকো তো সেক্ষেত্রে আধার কার্ডটা চুজ করবে এবং এই ডিটেলস স্ল্যাশ নাম্বারে কিন্তু তার আধার কার্ডের নাম্বারটি বসাতে হবে। এরপরে পাশেই দেখতে পাচ্ছ প্রুফ অফ সিটিজেনশিপ যে অপশানটা আছে, তো এখানে যদি তোমরা তার বার্থ সার্টিফিকেট বা রেশন যেটা তোমরা চুজ করবে তার ডকুমেন্টসটা কিন্তু পাশে বসাতে হবে। যেমন এখানে তার আমি যদি রেশন কার্ডটা চুজ করি তো সেক্ষেত্রে এই ডিটেলস বা নাম্বার অপশানে কিন্তু তার রেশন কার্ডের নাম্বারটি এন্টার করতে হবে। এরপরে প্রুফ অফ রেসিডেন্স ইন ওয়েস্ট বেঙ্গল, সে যে ওয়েস্ট বেঙ্গলে বাস করছে তার কি প্রুফ তোমরা দিচ্ছ, তো এখানে চুজ করে কিন্তু তোমরা সেই ডকুমেন্টসটা চুজ করবে। যদি বার্থ সার্টিফিকেট চুজ করো তো সেক্ষেত্রে তার বার্থ সার্টিফিকেটের নাম্বারটা কিন্তু এখানে এন্টার করতে হবে। এরপরে আরেকটা দেখতে পাচ্ছ অপশান আছে, সেটা হচ্ছে প্রুফ অফ লোকাল রেসিডেন্স। তো তোমরা লোকাল রেসিডেন্স হিসেবে যদি আধার কার্ডটা চুজ করো তাহলে কিন্তু তার এখানে আধার কার্ডের নাম্বারটি একবার অর্থাৎ আরেকবার কিন্তু এখানে এন্টার করতে হবে। এরপরে একটু নিচের দিকে এসে তোমরা ইনফরমেশান অ্যাবাউট ভোটার কার্ড অপশানে ক্লিক করে তোমরা ভোটার কার্ড দিবে বাবার নাকি মার নাকি নিজের সেটা চুজ করবে। যদি বাবার হয়ে থাকে অর্থাৎ তাহলে তোমরা এখানে ফাদারটা চুজ করবে, যদি নিজের না থাকে তাহলে অবশ্যই তোমরা বাবারটাকে চুজ করবে এবং তোমরা কিন্তু এখানে তার বাবার কিন্তু ভোটার কার্ড নাম্বারটা যা আছে সেটা এন্টার করে দেবে এবং তার অ্যাসেম্বলি অর্থাৎ তার বিধানসভার কী নাম আছে সেটা এখানে এন্টার করে দেবে এবং তার পার্ট নাম্বার কত এবং তার সিরিয়াল নাম্বার কত সেটা কিন্তু তোমরা এখানে অবশ্যই বসিয়ে দেবে। এরপরে এখানে একটি ক্যাপচা কোড দেখতে পাচ্ছ, এই ক্যাপচা কোডটি তোমরা হুবহু ফিল আপ করে, যদি ক্যাপিটাল থাকে ক্যাপিটাল দিবে, স্মল থাকলে স্মল লেটারে দিবে, সমস্ত ডিটেলসটা ফিল আপ করে তোমরা নিচের দিকে যে সাবমিট অপশনটা আছে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলেই দেখতে পাচ্ছ তার অ্যাপ্লিকেশন কিন্তু সাবমিটেড হয়ে গেছে এবং তোমরা এখান থেকে ক্লিক করে কিন্তু তার অ্যাপ্লিকেশন ফর্মটা এবং তার যে রেফারেন্স স্লিপটা আছে সেটা অবশ্যই তোমরা প্রিন্ট করে কাস্টমারদেরকে দিয়ে দিবে। যদি নিজের ক্ষেত্রে হয়ে থাকে তো সেক্ষেত্রে অবশ্যই এই দুটো ডকুমেন্টস কিন্তু তোমরা প্রিন্ট করবে। তো এই যে ডকুমেন্টসটা, তো এই ডকুমেন্টসটা কিন্তু তোমাদেরকে যেই সমস্ত ডকুমেন্ট চুজ করেছো অর্থাৎ অ্যাপ্লাই করার সময় যেই সমস্ত দিয়েছো সেই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদেরকে জেরক্স করে একসাথে অ্যাটাচ করে ফাইল করে কিন্তু তোমাদেরকে সাবমিট করতে হবে তোমাদের নিয়ারেস্ট বিডিও অফিসে বা তোমরা যদি দুয়ারে সরকারে ক্যাম্পে জমা দিচ্ছ। এবং এই দ্বিতীয় নাম্বার যে ফর্মটা আছে তো এই ফর্মটা কিন্তু অবশ্যই তোমাদের কাছে রেখে দিবে, অর্থাৎ যে অ্যাপ্লাই করছে সে রেখে দিবে এবং এই যে অ্যাপ্লিকেশান নাম্বারটা আছে এই অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে কিন্তু পরবর্তীতে চেক করে সে তার অ্যাপ্লিকেশানের স্ট্যাটাসটা চেক করে দেখতে পারে যে তার সার্টিফিকেটটি অ্যাপ্রুভ হলো নাকি হয়নি। যদি অ্যাপ্রুভ হয়ে যায় তো সেক্ষেত্রে সেটা কিন্তু সে অনলাইন থেকেই ডাউনলোড করে ব্যবহার করতে পারবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবে আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, ধন্যবাদ।